হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার ভিডিও শুরু করব তার আগে আমার যেটা বলা দরকার, যেটা না বললে নয়, যার জন্য আমি এখানে আজকে, সেটা শুধু তোমাদের জন্য। তোমরা আমাকে সম্ভব করেছো এই এক মাসের মধ্যে 100-র ওপর সাবস্ক্রাইবে পৌঁছে দিয়েছো আমাকে। এটা তোমরা ছাড়া তো আমার সম্ভব না। তোমরা আমাকে হেল্প করেছো, আমার ভিডিও নিয়মিত দেখছো, আমার ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে, সেই জন্যই তো সাবস্ক্রাইব করেছো। মাই হার্ট ইজ থ্যাঙ্কস টু অল দোজ সাপোর্টেড মি টু রিচ 100 সাবস্ক্রিপশন। আমি তোমাদের জন্য নিয়ম করে তোমাদের ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আমি এইভাবে ভিডিও করে আনবো। তোমরা আমার সাথে থেকো। এবার আসি আমার ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কি বোঝাবো? সিবিসি রুল এর আগেও আমি পড়িয়েছি, সেটা শর্ট করে পড়িয়েছি, মানে দুটো করে লেটার দিয়ে কিভাবে সিবিসি উচ্চারণটা হচ্ছে। সিবিসি হলো শর্ট সাউন্ড, মানে একটা ওয়ার্ডের শর্ট সাউন্ডও হয়, লং সাউন্ডও হয়। এটা হলো শর্ট সাউন্ড, সিবিসি হলো শর্ট সাউন্ড। সিবিসি কথার মানে কি? এই যে প্রথম প্রশ্ন হলো সিবিসি কি? সিবিসি হলো সি মানে কনসোন্যান্ট, এটা হলো সি। ভি মানে ভাওয়েল, আর সি মানে কনসোন্যান্ট, ভাওয়েল, কনসোন্যান্ট মিলিয়ে আমার সিবিসি হয়, মানে একটা ওয়ার্ড তৈরি হয়। এবার ভাওয়েল তো হলো এ, ই, আই, ও, ইউ। এই তিনটে নিয়ে আমার সিবিসি রুল অনুযায়ী শর্ট সাউন্ড হয়। কার? একটা ওয়ার্ডের শর্ট সাউন্ডও আছে, আবার লং সাউন্ডও আছে। আমি আজকে শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করব। এইটা হলো আমার 1 নম্বর গেল। 2 নম্বর হলো এই সিবিসি কেন পড়ব? প্রশ্ন হতেই পারে সিবিসি কেন পড়ব, তার কারণ হলো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা যদি একটা ওয়ার্ড পড়তে না পারি, সেটা আমি কি করে আমি লিখব, কি করে আমি তার থেকে বড় ওয়ার্ডে যাব? তোমার কাছে একটা বাংলায় ধরো তুমি ডগ, ড ড গ, এইটা তোমাকে লিখতে হবে। তুমি ডগ জানো। এবার এইটার মাধ্যমে তুমি কিভাবে ইংলিশে লিখবে? প্রথমে ডি আছে, ডি লিখি। এবার ডি মানে এখানে কিন্তু ড অ হচ্ছে, তাহলে ও লিখি। সিবিসি অনুযায়ী ও এর রুল হচ্ছে অ হয়। এবার জি মানে গ। তাহলে এই যে এটা থেকে তুমি যে এইটা তৈরি করবে, এই সিবিসি রুল না জানলে কিন্তু এইভাবে তৈরি করতে পারবে না। যেমন ধরো তুমি বলছো ব্যাট, এটা যুক্তাক্ষর দিয়ে দিই। এই যে এই যে ব্যাটা তোমাকে তো তৈরি করতে হবে। এবার ব মানে বি, এ মানে, আচ্ছা এখানে আছে ব প্লাস এ প্লাস টি, ট। এই যে এইটার মাধ্যমে তোমাকে একটা ইংলিশ তৈরি করতে হবে। বি এ টিতে ট। এই যে বিতে ব, এতে এ, টিতে, সরি আমি বাংলাতে এখানে লিখে দিয়েছি, টিতে ট। তাহলে এই যে বাংলা শুনে ইংলিশে লিখতে হবে। তুমি যদি সিবিসি রুল না ঠিক করে জানো, তাহলে তুমি বানান তৈরি করতে পারবে না, পড়তেও পারবে না। সেই জন্য আমাকে সিবিসি পড়তেই হবে। এবার সিবিসি রুল অনুযায়ী কার কি উচ্চারণ, আমি এর আগের বারে উচ্চারণ দুটো করে লেটার দিয়ে শিখিয়েছি, আজকে 3টে করে লেটারে শেখাবো। যেমন ধরো এর উচ্চারণ এ হয়, এ। যেমন ধরো তুমি এখানে APPLE, এখানে কি বলবে? অ্যাপেল, অ্যাপেল। এই যে এতে এ হলো, পিতে প হলো, এলিতে ল হলো, অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। BAT, এটা কি বলবো? বিতে ব, এতে এ, টিতে ট, ব্যাট। আচ্ছা CAB, সিতে ক, এতে এ, বিতে প, ক্যাব মানে ট্যাক্সি, কে আমরা ক্যাব বলি। আচ্ছা এটা হলো এর উচ্চারণ। সিবিসি রুল অনুযায়ী এর উচ্চারণ শর্ট সাউন্ডে এ হয়। তাহলে এই অনুযায়ী আরও অনেক ওয়ার্ড আছে, ব্যাট, ক্যাব, হ্যাট, ট্যাপ, অনেক ওয়ার্ড আছে। আচ্ছা সিবিসি রুল অনুযায়ী এর উচ্চারণটা আসে এর মতো। যেমন বিতে ব, ইতে এ, ডিতে ড। যেমন ধরো
বি আছে, ই আছে, ডি আছে। এখানে আমি বিতে কি করব, ব, ইতে করব প্লাস এ, ডিতে করব প্লাস ড। এটা বয়েকার হয়ে গেল, আর ডিতে ড হয়ে গেল বেড। এবার তোমার কাছে নাই, এইটা ধরো ওপরেরটা নেই, তোমার কাছে বেডটা আছে, তুমি কিভাবে তৈরি করবে, মানে এইটা থেকে ইংলিশ কি করে তুলবে? প্রথমে তুমি ব ভাববে বি, তারপর একার ভাববে ই, তারপর ড ভাববে টি। এইভাবে ছোট থেকে বড় আস্তে আস্তে তৈরি করতে হবে, এইগুলো জানা থাকলে পেরে যাবে। আচ্ছা, এই হলো বেড। FED ফেড, দেখো স্যার এর মতো উচ্চারণ হচ্ছে। ACT সেট। আয়ের উচ্চারণ দীর্ঘিকার ই হয়, যেমন BIG বিগ, DIG ডিগ, SING সিং। আচ্ছা, মানেগুলো বলে দিই। বেড মানে বিছানা, ফেড মানে খাওয়ানো, ACT সেট মানে ঝাঁক। আচ্ছা, বিগ মানে বড়, ডিগ মানে গর্ত করা, আর সিং মানে গান করা। নেক্সট চলে যাই ওতে। ওর উচ্চারণ CBC রুল অনুযায়ী অ হয়, যেমন ধরো DOG ডগ, দেখো ড হলো DOG, এখানে হলো ড আর গ, তাই তো, ডগ মানে কুকুর। এবার এই যে ডিওতে কিন্তু ড হলো, মানে ড প্লাস অ, ডা, ডিতে ড, আর এটা হলো ড, অ হচ্ছে, আর শুধু ড আর জিতে গ, তাহলে এইটা নিয়ে হলো ড, আর এটা শুধু গ, হয়ে গেল আমার ডগ। POT পট, ঠিক একইভাবে পট, POT পট, পট মানে পাত্র, ROD রড মানে লাঠি। এবার চলে যাই CBC রুল অনুযায়ী এর উচ্চারণ শর্ট সাউন্ডে আ কি করে হয়। RUN কি হয়, রান। যেমন ধরো তোমার কাছে এখানে রান, বাংলা এটা লেখা রয়েছে, তুমি এটা কি করবে? প্রথমে দেখবে রয়ে আকার আছে, আর মানে র, আকার আছে, তাহলে শর্ট সাউন্ডে ইউ, আর দন্তের ন আছে, তাহলে দন্তের ন কিসে হয়, ন, এনে, তাহলে হয়ে গেল আমার রান। এইভাবে বাংলা থেকে ইংলিশে এইভাবে তোমাকে ভেঙে ভেঙে করতে হবে, শর্ট সাউন্ড আর লং সাউন্ডটা জানা থাকলে তোমরা পেরে যাবে। আচ্ছা, FUN ফান, ফয় আকার ন, আকার হচ্ছে যেহেতু ইউ এর উচ্চারণ আ হয়, এখানে আকার হচ্ছে ফান। CUT কাঠ, কাঠ মানে কাটা, তাহলে সিতে CUT, সিতে ক, ইউতে আ, টিতে ট। তাহলে আমার এইটাকে নিয়ে একসাথে করব, কয় আকার আর টিতে ট, হয়ে গেল কাঠ। এইভাবে তোমরা ওয়ার্ড তৈরি করবে। এটা আমি আগের দিন যেমন তোমার দুটো করে লেটার দিয়ে শিখিয়েছি, আজকে 3টে করে শেখালাম। এবার আগামী দিনে আরও লেসনে আমি বড় বড় নিয়ে আসবো, ওয়ার্ড শিখিয়ে দেবো, আর তোমাদের অসুবিধাও হবে না, তোমরা এইভাবে ওয়ার্ড বানাতে শিখবে। আর CBC রুল তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল, দ্বিধাদ্বন্দ্ব সব দূর হয়ে গেল, আর অসুবিধা হবে না। এবার ছোটো ছোটো বাংলা থেকে তোমরা ইংলিশ সুন্দর করে নিতে পারবে, দেখবে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আমি এরকমই খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো। আমি আশা করি তোমরা আমার সাথে থাকবে, আমি আছি তোমাদের সাথে। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।